এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাওয়ালা মুরগি থাকতো আর নিচে হাঁস থাকতো। তো এই জায়গাটা আমরা চেঞ্জ করব, হাঁস মুরগি আলাদা আলাদা করে রাখবো। তো চলেন পুরো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবনে আপনাদের সকলকে স্বাগতম। তো আমার এই হাঁস মুরগি একসাথে এতদিন ছিল, কিন্তু এখন আলাদা আলাদা করে ফেলবো। হাঁস রাখবো এক জায়গায় আর মুরগি রাখবো আরেক জায়গায়, কারণ হাঁসগুলো বড় হয়ে গিয়েছে, তো জায়গা হচ্ছে না ওদের। সে কারণে আমরা এটা পুরোটা ভেঙে অন্য জায়গায় আবার স্থানান্তরিত করে দিব। তো আমার ভাঙাভাঙির কাজ প্রায় শেষ। এখন এখানে হাঁসের জন্য মাচা বেঁধে দিচ্ছে। দেখেন, বাঁশটা পুরাতন বাঁশটা বিছিয়ে দিয়ে মাচাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে মাচাটা বেড়া টেরা দিয়ে ঠিকঠাক করতে হবে। দেখেন এখানে কি করলাম, প্রথমে কাগজ বিছাই দিলাম। কাগজ বিছানোর পর এখানে উপরে ছাই দিয়ে দেওয়া হলো, কারণ ছাই না দিলে হাঁসের পায়খানা স্যাঁতস্যাঁতে ভিজা থাকবে, হাঁসের ঠান্ডা লেগে যাবে, আর পায়খানাটা যাতে পরিষ্কার করা যায় সেই কারণে। তো দেখেন উপরে চাল দিয়ে দেওয়া হয়েছে আর এখানে মশারি দিয়ে আটকাই দেওয়া হয়েছে, যাতে হাঁসগুলো বাইরে বের হইতে না পারে। দিনের বেলা এখানেই থাকবে, কারণ আমাদের পুকুর নাই, পানি ছাড়া হাঁস পালা খুবই কঠিন। তো দেখেন এইটা হচ্ছে মুরগির জায়গা, এটা আবার অন্য জায়গায়। তো এইখানে হলো মাচা বেঁধে দেওয়া হয়েছে, এখানে কাগজ বিছাই দিয়ে, তারপরে এখানেও ছাই দেওয়া হয়েছে। হাঁস মুরগির পায়খানা বিষ্ঠাগুলো যাতে কাজেও লাগানো যায়, প্লাস ওদের যেমন ঠান্ডা না লাগে। স্যাঁতস্যাঁতে ভিজা থাকলে হাঁস মুরগির ঠান্ডা লেগে যায়। তো এগুলো আমরা ছাই যেহেতু দেওয়া এবং হাঁস মুরগির বিষটা এগুলো কিন্তু গাছের গোড়ায় দেওয়া যায় আর সার হিসেবে ব্যবহার করা যায়। তো দেখেন ছাইগুলো দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়েছে আর মুরগি রাখা হয়েছে, আর এইভাবে মাচার মতো করে বেঁধে দেওয়া হয়েছে। দেখেন ওদের বাসস্থান রেডি, হাঁস মুরগির বাসস্থান রেডি। তো আমার এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক উপকারও আসবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।